শীত চলে গেছে, তাই শীত চলে যাওয়ার পরে এই জুতোগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করেছি। আর ব্যবহার করার পরে তো দেখো কীভাবে নোংরা হয়েছে। তাছাড়াও আমি একটু বাইরে গেছিলাম, এই জুতোটা পরেই গেছিলাম। আর বাইরে যাওয়া মানেই বাইরের বা টয়লেট ব্যবহার করা, ট্রেন বাসে এগুলো ব্যবহার করা কতটা নোংরা হয়ে গেছে। আর তার সাথে এটা অনেকটাই পয়জনাস হয়েছে। এইটাকে কিভাবে আমি এই নোংরাগুলোকে রিমুভ করব তারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো এটা প্রথমে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে আমি এই সোলগুলোকে একটুখানি পরিষ্কার করব। সেটা কিভাবে করব তোমরা দেখে নাও। একদম নতুনের মতো কিন্তু আমার জুতোটাকে করে নেবো। তার জন্য আমার ঘরে একটা অর্ধেক লেবু কাটা ছিল, সেই লেবুর মধ্যে একটুখানি কলগেট নিয়ে নেবো। এই পাতি লেবু, আমার এই লেবুটা কাটা ছিল, যা নষ্ট হবে তাই জন্য এটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা চাইলে ভালো লেবু কেটে নেবে। কেটে নিয়ে দেখো কলগেটটা জাস্ট এই সোলের উপরে কিন্তু এটাকে রাব করতে থাকবো। এটা তোমরা এমনিও নিজেদের যে বাড়িতে যে জুতো ব্যবহার করো সেই জুতোতেও এইভাবে রাব করে দেখো, সোলগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এটা যেহেতু কয়েকদিন আমি বাইরে ছিলাম, সেখানে ব্যবহার হয়েছে, সেখানে বাসে, ট্রামে, গাড়িতে সব জায়গায় ঘুরেছি, নোংরা হয়েছে, তার সাথে তো বললামই পয়জনাস হয়েছে। তো দেখো এটাকে ভালো করে এইভাবে যদি একটু মাখিয়ে নাও দুটো জুতোতেই, আর একদম নতুনের মতো যত নোংরা আছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে লেবু একটা অ্যাসিডের কাজ করে, আর কলগেট ক্লিনিংয়ের কাজ করে। তো দেখো আমি পুরো লেবুর এইটা আর একটু কলগেট নিয়ে নেব। নিয়ে পুরো সোলটাকে আমি এটাকে দিয়ে একটুখানি, আমি এই কলগেটটা কিন্তু টিপসের ভিডিওতেই লাগাই, এটা কিন্তু আমি ইউজ করি না, মানে দাঁত মাজি না, আমরা সেন্সোডাইন কে ব্যবহার করি। তো দেখো এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তোমরা দেখো স্টেপ বাই স্টেপ আমি জুতোটাকে কিভাবে পরিষ্কার করি। তোমরা বাড়ির যে কোনো এরকম জুতো এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারো, তাতে কিন্তু একদম মানে পুরো পরিষ্কার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো দেখো এইভাবে রাখার পরে আমি ব্রাশের মধ্যে আবার একটু পেস্ট নিয়ে আগে সোলটাকে, কারণ সোলটাই বেশি নোংরা হয়, তোমরা দেখো আমার ওপরটাও নোংরা হয়েছে কিন্তু সোলটাই বেশি নোংরা হয়েছে, তাই সোলটা এবার ব্রাশ দিয়ে একটুখানি জাস্ট ডলে নেব। ডলে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটা লিকুইডের মধ্যে। তারপরে দেখো এটাকে পরিষ্কার করব। তোমরা দেখে বুঝতে পারছো জুতোটা কতটা অপরিষ্কার হয়েছে। তো আমি এর মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি, স্বাভাবিক সার্ফ, যে ডিটারজেন্ট তোমরা যা ব্যবহার করো তাই নিয়ে নেবে। আর এখানে নিয়ে নেবো কমফোর্ট, কারণ জুতো মানেই তো একটা গন্ধ, তোমরা জানো, ওই জন্য এর মধ্যেই আমি কমফোর্ট নিয়ে নেবো, যাতে গন্ধটা একদমই না থাকে। তোমরা চাইলে এখানে স্যাভলন বা ডেটল নিয়ে নিতে পারো গন্ধটাকে রিমুভ করার জন্য। তো আমার কাছে কমফোর্ট আছে, কমফোর্টে দিয়ে দিয়েছি। তো দেখো এই জলটা করে নিলাম। জলটা করে নেওয়ার পরে এগুলোকে ভিজিয়ে রাখবো। তারপরে তোমাদের দেখাবো বিশেষ একটা জিনিস দেব, দিয়ে আমি জুতোটাকে একদম নতুনের মতো পরিষ্কার করে নেবো। এই আমি ফিতেগুলো খুলে নিচ্ছি। ফিতেগুলো খুলে নেওয়ার কথা মনে ছিল না, তো ফিতেগুলো খুলে নেব। খুলে নিয়ে তোমরা দেখো এই জুতোটা আমি পরিষ্কার করবো। আর এইভাবে কোথাও বেড়াতে গেলে বা শীত চলে গেছে, তোমাদের যে ঘরের শীতে যে জুতোগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করে আবার সুন্দর করে তুলে রাখতে পারি আবার 1 বছরের জন্য। তো দেখো দুটো জুতোরই আমি দড়ি খুলে নিচ্ছি। দড়ি খুলে নিলে পরে এটা ভালো পরিষ্কার হবে। তো দেখো খুলে নিয়ে আমি দুটো জুতোকেই কিন্তু এভাবে ভিজিয়ে রাখবো। এইভাবে কিন্তু আমি বাড়ির সমস্ত জুতো পরিষ্কার করে নিই। তো দেখতে পাচ্ছ কি নোংরা, তোমরা দেখতে পাবে যে এই নোংরাটা কীভাবে রিমুভ হয়ে যায়। আর পায়ের তলায় যে নোংরাটা দেখছো সোলের তলায়, সেগুলো নোংরা তো আছেই, আর তার সঙ্গে কিছুটা দাগও আছে। তো দেখো আমি এই জলটা দিয়ে ভালো করে আমি এটাকে লেবুটা দিয়ে জলটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এরকম করে একটু ডলে নেব। ডলে নেওয়ার পরে এটাকে এই জলটার মধ্যে ভিজিয়ে দেবো। আর জলটা আস্তে আস্তে কি কালার হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এবার ব্রাশ দিয়ে একটুখানি ডলে দেবো, যে জায়গাগুলোতে খুব নোংরা হয়েছে সেই জায়গাগুলো ডলে দেওয়ার পরে এটাকে আমি মিনিট 20 বা আধ ঘন্টার জন্য এটাকে আমি উবুর করে এই জলটার মধ্যে, এই সলিউশনটার মধ্যে আলতো করে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে ঈষদুষ্ণ গরম জল নিতে পারো, আমি নর্মাল জল নিয়েছি। তো এইভাবে আধ ঘন্টা বাদে ফিরে আসছি। চলো আধ ঘন্টা বাদে ফিরে আসার পরে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার আছে। দেখো আধ ঘন্টা বাদে ফিরে আসলাম। এইবার আমি যে জিনিসটা দিয়ে দেবো একটুখানি খাবার সোডা, আর এর সাথে দিয়ে দেবো একটুখানি ভিনিগার। তাতে তোমরা দেখতে পাবে যে একদম নতুনের মতো, আর সোলটোলগুলো একদম যে নোংরাটা দেখছো, এটা যতটা নোংরা আছে সবটাই উঠে আসবে। আর যেটা উঠবে না সেটা নোংরা নয়, সেটা জুতোর দাগ, কারণ এই জুতোটা অনেকটা পুরনো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো দেখলে আমি
খাবার সোডা আর ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ দিয়ে জাস্ট একটুখানি ডলবো। আর ওই দিকটাও তোমাদের ডলে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। তো সবার শেষে দেখাবো জুতোটা কিভাবে আমি মেলবো, কিভাবে আমি তারে ঝুলিয়ে দেবো, জল ঝরিয়ে দেবো, তারপরে কিভাবে শুকাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার জুতো কিন্তু না ডলাতেই কিন্তু আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু সার্ফ ব্রাশের মধ্যে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ডলে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যেখানে নোংরা ছিল আমি কিন্তু ডলিনি, সলিউশনে দেওয়ার সাথে সাথে কিন্তু সবটা উঠে গেছে, যেহেতু লেবু কলগেট ছিল এর মধ্যে। তো দেখতে পাচ্ছ একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমার সোলটা একটু নোংরা হয়েছিল বেশি, তাই আমি সোলের দিকে বেশি একটু ডলেছিলাম। তো পেছনটাও ডলে নিলাম, দেখো সোলটা এখানে কিন্তু এগুলো দাগ সব, এগুলো কিন্তু আর নোংরা না। এইভাবে যদি তোমরা বাড়ির জুতোগুলো পরিষ্কার করে নাও শীত চলে যাওয়ার সাথে সাথে, তাহলে এগুলো একদম নতুনের মতো থাকে। আর কমফোর্ট দেওয়ার জন্য জুতোর যে একটা বাজে গন্ধ সেটাও কিন্তু আর থাকবে না। তো দেখো এইভাবে আমি পুরো দুটো জুতোকেই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই দড়িগুলোকেও ভালো করে ডলে নেব। ডলে নেওয়ার পরে এটাকে আর একবার একটুখানি আমরা যে গায়ে সাবান দিই সেই খোসা যেগুলো নষ্ট হয়ে যায়, দেখো এটা নষ্ট খোসা, এটা দিয়েও জাস্ট একটু ডলে নিয়ে আমাদের জুতো কিন্তু একদম পরিষ্কার। তোমরা দেখো একদম ফাইনালি এটাকে নিয়ে একটু রাব করে নেবো। রাব করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে জুতোটা কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। যদিও আমার এই জুতোটা কিন্তু অনেক বছরের পুরনো জুতো, আমি এইভাবে যত্নে রাখি জন্য এটা অনেক বছর ধরেই আমি ইউজ করছি। আর আমি বাড়ির প্রত্যেকটা জুতো সরি আমার একটু কাশি হয়েছে, প্রত্যেকটা জুতোই এইভাবে পরিষ্কার করি। চলো এবার কল ছেড়ে দিয়েছি, কল ছেড়ে দিয়ে দেখো এটাকে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে এটাকে কিভাবে মেলে দেবে, কীভাবে মানে এটাকে ঝুলিয়ে দেবে, সেটা জল ঝরাবে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো দেখো আমি ওটাকে দিয়ে ডলে সমস্তটা সুন্দরভাবে কল ছেড়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে দেখো এটাকে প্রথমে দাঁড় করিয়ে দেবো। দাঁড় করিয়ে দেওয়ার পরে এটাকে কিভাবে আমি মেলবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো ভালো করে এটাকে ধুয়ে নিলাম। আর জলটা বুঝতে পারছো কতটা নোংরা ছিল আমার জুতোটা। তোমরা চাইলে ওই জলটার মধ্যে অন্য কোনো জুতোও ভিজিয়ে দিতে পারতে, কিন্তু আমার কোনো জুতো নেই জন্য আমি এই জলটাকে এবার ফেলে দেবো। দিয়ে এবার তোমাদের দেখাবো একটা ক্যারি প্যাকের সাহায্যে আমি দুটোকে কীভাবে মানে দড়িতে ঝুলিয়ে দিই। তো আমরা এরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ এরকম ক্যারি ব্যাগ দেখো এইভাবে ঝুলিয়ে দিয়ে তো রাখা সম্ভব না। এইবার দেবো এরকম একটা ক্যারি ব্যাগ, আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, বাজার থেকে অনেক কিছু আছে। এই হ্যান্ডেল দুটোতে আমি এইভাবে এরকম করে ঢুকিয়ে দেবো দুটো ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু তারের সাথে আমি ক্লিপ দিয়ে আটকে দেবো, তাহলে ভেতরে যা জল আছে সবটা কিন্তু ঝরে যাবে। কড়া রোদেও তোমরা দিতে পারো, বা প্রথমে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে তোমরা রোদে দিতে পারো। তো দেখো এইভাবে ঝুলিয়ে আমি আমার যে তার আছে দেখো দুটো জুতোই দুটো প্লাস্টিকে করে দিয়েছি। তো কেমন লাগলো দেখো, এইভাবে জলটা কিন্তু পুরো ঝরে যাবে। এটা তোমরা রোদেও দিতে পারো। তারপরে পুরোটা শুকিয়ে নিয়ে চলে এসেছি, একদম নতুনের মতো হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে আমার জুতো পরিষ্কার? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো দেখো, নিজেদের মধ্যে শেয়ার করে দিও। আর এইভাবে তোমরা কিন্তু জুতো পরিষ্কার করে সুন্দর করে বক্সের মধ্যে তুলে রাখতেই পারো। তো চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে।